মেঘনা নদীর বেশ কিছু পয়েন্টে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ভোলার লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌপথে প্রায় আটকা পড়ছে ফেরি ও লঞ্চ। এতে চরম ভোগান্তির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে ৩ থেকে ৫ ঘন্টা বেশি সময় লাগছে যাত্রীদের। তবে সম্প্রতি নদী এলাকা পরিদর্শন করে নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং করার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। ভোলা দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ রিপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চারিদিকে নদী বেষ্টিত দেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলা। দ্বীপটির সাথে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এ পথে প্রতিদিন হাজার হাজার মানুষ লঞ্চ, ফেরি ও স্পিড বোটে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। তবে নাব্যতা সংকট আর ভাটার সময় ডুবোচরের কারণে এ পথে প্রায় আটকা পড়ে ফেরি ও লঞ্চ। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। এখানে প্রতিদিন আসতো আমি 7টা বাজে দিনে গেছি, রাতের 7টা বাজে বাড়ির দিকে গেছি। প্রতিদিন এখানে সরে আটকে থাকে। দীর্ঘদিন ধরে মানে সমস্যা বাজে থাকে সবসময়, মানে আজ দিন না, যে কোনো টাইমে সেই টাইমে শহরে হয়তো ফেরি লেগে গাড়ি দিতে পারে না, গাড়ি লেগে ফেরি দিতে পারে, মানে একটা না একটা সমস্যা হয়। যখন মানে পানি ছিল একটা সময় তখন ছাড়ে নাই, তারপরে যখন দেখতেছি মানে ভাড়া পড়ে যাচ্ছে তখন অর্ধেক পথে আসি চরের মধ্যে ফেরি লঞ্চ আটকে যায়। তো যাওয়াতে যাত্রীদের দুর্ভোগ ভোগান্তি হয়। একটা সকালে আসছি যখন ফেরি এখনো পাই নাই, ফেরি আসছে বলে আসছে আবার চলে গেছে, কারণ আমরা অনেকক্ষণ হয়েছে বসে রাখছি। আমাদের এখানে এই নদীতে যে যথেষ্ট ড্রেজিংয়ের ব্যবস্থা নেই, ড্রেজিংয়ের ব্যবস্থা না থাকার কারণে আমাদের নৌ চলাচল করতে খুব কষ্ট হয়, সমস্যার সৃষ্টি হয়। কিছু ড্রেজিংয়ের প্রয়োজন আছে, যেভাবে হোক সরকারি অনুদানে যেন আমাদের কিছু জাহাজ বাজিয়া পড়ে, জাহাজগুলি যেমন সুন্দরভাবে চলতে পারে। আমরা ঢাকা নোয়াখালী যাইতে মাঝখানে অনেক 2 বছর, এই 2 বছর লেগে আমাদের অনেক কাম লেগে যায়। এই 2 বছর ড্রেজিংয়ের জন্য অনেক প্রয়োজন। আমরা সরকারের কাছে একটা আবেদন করতেছি যে আমাকে ওই যে খালটা দুর্বৃত্তভাবে কাটলে যে আমাদের ওই ফেরিটা চলাচল বা যাত্রী দুর্ভোগটা যে কমে। ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার এই রুটে মানুষের ভোগান্তি নিত্যদিনের। সম্প্রতি এলাকা পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। ভোগান্তি লাঘবে নদীতে চলমান ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা অনেক ড্রেজার প্রকিউর করছি, ড্রেজিং হবে, কারণ বাংলাদেশের কোনো নদী ড্রেজিং ছাড়া নাব্যতা রাখা যায় না। কারণ আপনি জানেন যে উত্তর থেকে সমস্ত পলি আসে, প্রতি বছর হাজার হাজার টন পলি আসে, এমনকি আমাদের বড় বড় নদীতেও খনন করতে হয়। তো সেইখানে নাব্যতা সংকট হলেও যেহেতু BIWTAই রেসপন্সিবল নদী নাব্যতা বজায় রাখা এবং নদীকে চলাচল উপযোগী করা। নাব্যতা সংকটের কারণে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হওয়ায় নৌপথের 20 রুটে স্পিডবোট সহ ছোট নৌযানে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই নদীর নাব্যতা সংকটের সমাধান হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।